আজকে শুরু হয়ে গেল মায়াপুরের। এটা তোমাদের কাছে একদম সব ভিডিও লাস্ট ভিডিও। কারণ মায়াপুরে এতদিন ঘোরার যে ভিডিওগুলো তোমাদের পাঠ করে দেখালাম, কারণ অনেকটা বড় হয়ে গেছে, দেখতে বোর আর সব রকম মিলিয়ে সব কিছু জানা যাবে না একটা ভিডিওতে। তাই জন্য এই ভিডিওটা ৩টে ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে লাস্ট ভিডিও। আজকে চলে আসলাম কৃষ্ণের জন্মস্থান, কৃষ্ণ কিভাবে জন্মিয়েছে তার প্রত্যেকটা কাহিনী শ্রী চৈতন্যদেব সবার সবকিছুতে তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানটা দেখতে পাচ্ছ চৈতন্যদেবের কত বড় একটা মূর্তি, মানে খুব সুন্দর দেখার মতো। আর এখানটায় আমরা এবার চলে আসবো পার্ট টু পার্ট কৃষ্ণের এক একটা রাসলীলা। এই যে কৃষ্ণ কিভাবে রাসলীলা করছে, রাধা কৃষ্ণ, হ্যাঁ, তার গোপীদের সাথে সবাই মিলে। আর এইবার দেখাবো তোমার হচ্ছে কি কিছু কীর্তন হচ্ছে এখানটায়, এরকম ভাগে ভাগ করা আছে। খুব মজা হয়েছে। আর কি বলতো, মানে এই দুটো দিন, এই যে এটা যেমন হনুমানজি যেটা রাম মানে ভক্ত আর কি, তো এরকম খুব সুন্দর পার্ট টু পার্ট ভাবে দেওয়া রয়েছে, যেটা এতটা ভালো লাগবে সেটা ধারণার বিষয় না। তো আশা করি তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডেকোরেশন শ্রী চৈতন্য দেবের। তারপরে কৃষ্ণ ঠাকুরের সে কিভাবে হচ্ছে কি তারা মানে জ্ঞান আর গোপীদের সঙ্গে মজা করতো। তো নানান রকমের কাহিনী আছে যেগুলো আমরা জানি না, বাট তোমাদেরকে দেখাতে পারছি, এটাই অনেক। আর আমরা খুব মজা করেছি আর খুব ঘুরেছি, মানে এরকমভাবে প্রত্যেকটা জায়গায় ঘুরে আর কি খুব সুন্দরভাবে এরকম মজা করতে চাইছি। কারণ অনেক কিছু এর থেকে জানা যায়, যেটা আমার পার্সোনালি এর আগেও আমি বলেছি যে এর থেকে আমি বিশ্বাস করি যে আমার ছেলের অনেক কিছু হেল্পফুল হবে। এখনো তো পড়াশুনোর মধ্যে দিয়ে এখনো যায়নি। গেলে তো ওকে চেষ্টা করব আরও কিছু, মানে এরকম ঘুরে জানার। তো আজকালকার যুগের বাচ্চারা কিন্তু একটু আলাদা রকমেরই হয়। সেগুলো কিন্তু মা-বাবার উপরে অনেকটা ডিপেন্ড করে যে তার মা-বাবা কিভাবে শিক্ষাগত দেবে। কারণ উম মা-বাবার উপরে কিন্তু বাচ্চাদের অনেকটা ম্যাটার করে। তার পরেরটা তো পরের কথাই। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারায়ণ ঠাকুর। আর এই নারায়ণ ঠাকুরের এবার হচ্ছে কি একেকটা তোমার যুগের একেকজন কোন ঠাকুর উদযাপন হয়েছে সেটা আর কি তোমার দেখাবে। তো সেটা আমাকে আমার হাসব্যান্ড বলেছে, বাট আমি একটু ভুলে গেছি। সরি তার জন্য, বাট আমি একটু পরে বলছি। এই যে এই জিনিসটা তোমাদেরকে দেখাবো, দেখো কৃষ্ণ আর রাধা কৃষ্ণের এই যে গোপিনীর যে সুন্দর ডেকোরেশন, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে, বিশেষ করে লেহেঙ্গাগুলো সব কিছু মিলিয়ে যে এত রাসলীলার এত সুন্দর একটা রূপ, মানে আমি মাধুর্য হয়ে গেছি। সব থেকে এনাদের ড্রেস, আর এই যে আমার সোনা গপু, আমার মানে এটাকে আমি কি যে করে আদর করব। তারপরে চলে আসলাম মা ভবতারিণীর কাছে। তারপর আমরা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের। আর এই যে একটা বড় মন্দির, এই মন্দিরটা দারুণ একটা মন্দির। তো কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের কোনো ফোন অ্যালাউ ছিল না বলে আরও কিছু দেখাতে পারলাম না, বাট ওই মন্দির থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, জানতে পেরেছি। যেখানে শীল প্রভু বলে এক নাম ছিলেন, তো সেখানে উনি কীভাবে মায়াপুরে প্রত্যেকটা জায়গায় সবাইকে উদ্যোগ উদ্যোগ মানে দিয়ে আর কি তিনি এইগুলোকে করিয়েছেন। তো সেইগুলোর কাহিনী ছিল, বাট ওগুলো ফোন কেন অ্যালাউ ছিল না। তারপরে আমরা রাত্রে কেনাকাটি করলাম, সেগুলো একদিন শেয়ার করব কী কেনাকাটি করেছি। তো সবার জন্য তো আর কেনা হয়ে ওঠেনি, যেটুকু পেরেছি সেগুলো কেনাকাটি করেছি। আর এখন আমরা বেরোবো, তো তার জন্য প্রস্তুতি চলছে। সবাই আর কি আমরা আসছি, রেডি হচ্ছি আর কি, সবাই বেরোবো। তো সবাই অলরেডি আমরা রেডি হয়ে গেছি। তো সকালবেলা আমাদেরকে ৮টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তো অলরেডি সব আমরা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো। আর এতটাই ব্যাগ ভর্তি হয়ে গেছে, এত কেনাকাটি মানে করে ফেলা হয়েছে। তারপরে দুজনের ড্রেস ছিল। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা এইটুকুই। টাটা!